শীত মৌসুম এলে বাহারি স্বাদের পিঠা পুলির পসরা বসে। শহরের আধুনিকতায় এখন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ পিঠা তৈরির উৎসব। তবে বগুড়া শহরের পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে নানা রকমের পিঠার পসরা সাজিয়েছেন মৌসুমী দোকানিরা। পিঠার স্বাদ নিতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বিকেল হলেই বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সহ বিভিন্ন রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিতে গলিতে শীত পিঠার পসরা সাজিয়ে বসেন মৌসুমী দোকানিরা। চালের আটার সাথে কিশমিশ, বাদাম, নারিকেল, খেজুরের গুড় মিশিয়ে তৈরি হচ্ছে ভাপা, চিতই, কুশলী, নকশি, পাটিসাপটা সহ বাহারি নামের ও স্বাদের পিঠা। সাথে শুটকি, মরিচ, সরিষা বাটা, ধনেপাতা সহ বিভিন্ন রকমের ভর্তা এনেছে অনন্য স্বাদ। এটা ডিম পিঠা, খেতে অনেক টেস্ট। এটা চাটনিটা দিয়ে খেতে বেশি টেস্ট লাগতেছে আমার। অনেক মজা, বিশেষ করে চাটনিটা দিয়ে আরো বেশি ভালো লাগতেছে। আর শুটকি মাছের ভর্তাটা মজা লাগতেছে, মরিচ ভর্তাটা বেস্ট। ঝাল পিঠা অনেক মজা হয়, যদি এটা হলো মানে দুধ পিঠা হিসেবে খাওয়া হয় তাহলে অনেক মজা। রাস্তায় দাঁড়িয়ে অথবা বসে পিঠার স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। পিঠা বিক্রি হচ্ছে 5 থেকে 100 টাকা পর্যন্ত। এই জায়গায় পিঠা তৈরি হচ্ছে সাদা চিতই, ঝাল চিতই, ডিম চিতই। বেচাকেনা ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়। আপনার 10 টাকা, 15 টাকা আছে, 40, 50, 60, 80, 100। ফুটপাতের পাশাপাশি পিঠা বেচাকেনা চলছে শহরের অভিজাত হোটেলগুলোতেও। তবে স্বাস্থ্যসম্মতভাবে পিঠা তৈরির আহ্বান সচেতন মহলের। আমি কাউকে নিরসিত করতেছি না, এটা আরো সুন্দর করে হাইজেনিক পরিবেশে মানুষের যেন খাইতে তাদের কোনো নিরাপদ থাকে, যেহেতু ফুড একটা নিরাপদ ব্যাপার। এইভাবে করলে আমাদের খুব উপকার হবে ইনশাআল্লাহ। গোটা শহর জুড়ে প্রতিদিন পিঠার দোকান বসে অর্ধ শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।